এই বেটা লোকের শিয়াল, দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাবি পালি? তোকে আজকে আমি মেরেই ফেলবো। আজ তোর একদিন কি আমার একদিন। এই গহীন জঙ্গলে বাস করত এক লোভী শিয়াল। সে ছিল খুবই চালাক। সে বনের সবাইকে ঠকিয়ে বেড়াতো। তাই সে একা এক একদিন ভাবে আর বলে, কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই বন্যে পশু পাখিগুলো খুব বদল হয়ে গেছে। ওরা এখন খুব চালাক হয়ে গিয়েছে। ওরা আমাকে বিশ্বাসই করতে চায় না। আমি একটু হাত পা নাড়িয়ে সামনে গিয়ে দেখি, আর না হয় মনে হয় আজকে আমার কপালে কিচ্ছু জুটবে না। দাঁড়াও দাঁড়াও কুকুর ভাই, দাঁড়াও। তুমি এত সময় কোথায় গিয়েছিলে? আমি তো তোমাকেই খুঁজছি। তোমার সাথে জরুরি কথা আছে আমার। দেখি এই কুকুর বেটাকে কি করে মক্কেল বানানো যায়, আর এই মুরগিটা হাত করা যায়। ওহ, মনে পড়েছে। শোনো শোনো কুকুর ভাই, তোমার খুব খারাপ খবর আছে। আমি তোমার বাসার কাছ দিয়ে আসতেছিলাম, দেখলাম তোমার বাসায় খুব আগুন লেগেছে। তোমার বাচ্চারা তো ছটফট করছে। তুমি তাড়াতাড়ি যাও, আর না হয় তোমার বাচ্চারা ওই আগুনে পুড়ে মারা যাবে। বলছো কি শিয়াল ভাই? এটা তো কখনই সম্ভব না। এটা কি করে হতে পারে? আমি তো এই কিছুক্ষণ হলো আমার বাসা থেকে আসলাম। এই তোমাদের একটাই স্বভাব, ভালো কথা বলতে নেই। আর তোমরা তো আমাকে বিশ্বাসই করো না। যাই হোক, আমার বলা দায়িত্ব ছিল, আমি বলে গেলাম। তোমার বাচ্চা গেলে তোমারই যাবে, আমার কি, আমি চলে যাচ্ছি। খাও খাও, তুমি রাগ করো না শিয়াল ভাই, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে দেখি। হায় হায়, আমি তাড়াতাড়ি যাই। বোকা কোথাকার, আমি যা বলি তাই বিশ্বাস করে। এখন আমি মুরগিটা একা একা নিরিবিলি আরামসে খাবো। মুরগিটা তো খুব টেস্টি। এরকম আর দুই একটা মুরগি পেলে তো কয়েকদিনের গন্ধ শুনে থাকা যাবে। ঢেকুরে ঢেকুরে কি সুন্দর স্বাদ আসছে। যাই, ওই নদীর ধারে যাই, দেখি ওইখানে আবার আমার জন্য কি অপেক্ষা করছে। কি খবর? কি হয়েছে কুমির মশাই? তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? তুমি এখানে বসে বসে কি চিন্তা করছো? চিন্তা তো হবেই শিয়াল পণ্ডিত মশাই। এই তো দেখছো আমার দুটো ছানা, এদেরকে রেখে আমি কোথাও যেতে পারছি না। তাই খাওয়া দাওয়া ঠিক নেই, সেজন্য শুকিয়ে গিয়েছি। আরে কুমির মশাই, তোমার কথা শুনে আমি খুব দুঃখ পেলাম। তুমি তো তোমার ছানাদেরকে আমার কাছে রেখে যেতে পারতে। তুমি তাহলে এরকম শুকিয়ে তোমার হাড়গোড় বেরিয়ে যেত না। তুমি যাও যাও, এক্ষুনি খাবারের জন্য যাও। আমি তোমার বাচ্চাদেরকে ভালোভাবে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তুমি দেখে রেখো, আমি এখন তাড়াতাড়ি খাবারের জন্য যাই। শিয়ালের একথা শুনে কুমির চলে গেল খাবারের জন্য। আর এদিকে শিয়াল, বেটা বোকা কুমির ওর ছানাকে আমার কাছে রেখে চলে গেল। ওর মতো বোকা আরেকটিও নেই। এখন আমি এই দুটোকে খুব মজা করে খাবো। কুমিরের ছানাগুলো খুব সুস্বাদু। যেরকমই দেখতে সুন্দর, সেরকমই খেতে। যাই যাই, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। কুমির আসার আগে যেতে হবে, আর না হয় আবার আমার নিস্তার নেই। কি হলো, আমার ছানাগুলো কোথায়? আর সেই শিয়ালটাই বা কোথায়? এই তো দেখছি দুটো হাড়, এই দুটো মনে হয় আমার ছানার। শিয়াল বেটা মনে হয় খেয়ে ফেলেছে। ওকে যদি আমি একবার পাই, তাহলে ওকে আমি কুচি কুচি করে খাবো। এই তো দেখছি দুটো বাঘের ছানা, কি সুন্দর নাক ডেকে ঘুমাচ্ছে। বাঘ তো এখন নেই। এখন এই দুটোকে খেয়ে মানি মানি এখান থেকে পালিয়ে যাই, তাহলে আর 1 মাস কিছু খাওয়া লাগবে না আমার। এই গেছি। এই আবার কোত্থেকে এলো? আজকে আমার আর নিস্তার নেই। কোন জায়গা দিয়ে যে পালাবো। কি শিয়াল, কি বিড়বিড় করছিস? তোর এত বড় সাহস, তুই আমার বাচ্চাকে খেয়ে ফেলেছিস? আজকে তোকে কে বাঁচায় আমার হাত থেকে দেখি। তারপর শিয়াল অমনি দিল এক দৌড়। আর বাঘও তার পিছে পিছে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সেই নদীর ধারে গিয়ে থামলো। ওরে বাবারে, এখন কোথায় যাব? এদিকে তো বিশাল নদী, আর পানিতে তো কুমির উৎপত্তি বসে আছে, পিছনে বাঘ। এখন আমি কোথায় পালাবো? কি হলো, কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? এখন পালা।
বাঘ মশাই, ও আমার শিকার, ওকে আমার কাছে ছেড়ে দাও। ও আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে। ও আমার শিকার, ওকে আমিই মারবো। ও আমার দুটো বাচ্চাকে খেয়ে ফেলেছে। এ কথা বলেই বাঘ পিছন থেকে এসে শিয়ালকে অমনি মেরে ফেললো। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।